বাইকের ইঞ্জিন অয়েল এবং ফিল্টার, ইঞ্জিন অয়েলের সাথে যে ফিল্টারটি থাকে সেই ফিল্টার পরিবর্তনের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আমরা যারা বাইক ব্যবহার করি নিয়মিত অনেকেই ইঞ্জিন অয়েল 1000 হলেই ফেলে দিই। আসলে আপনি ইঞ্জিন অয়েলের সঠিক ব্যবহারের নিয়মটা অবশ্যই আপনার বাইকের ম্যানুয়াল থেকে দেখে শিখে নেবেন, জেনে নেবেন। কারণ হচ্ছে 1000 বললেই যে 1000 ইঞ্জিন অয়েলের সার্বিক অবস্থাটা চেক করা উচিত আমাদের, এবং এটা আসলেই কত চলে সেটার উপর নির্ভর করেই কিন্তু পরিবর্তন করা উচিত। আমরা অনেক সময় 800 হলেও ফেলে দিই। অবশ্যই এটা একটা অপচয় আমি মনে করি। আমি নিজেও টিভিএস অ্যাপাচি বাইকটাতে অফিসিয়ালভাবে টিভিএসের যে সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলের ব্যবহারটা করতে বলেছে, V2Vর কথা বলছি আমি, অ্যাপাচি, সেখানে আমি 2 থেকে 2500 কিলো চালাচ্ছি। ইঞ্জিনের কন্ডিশন ভালো রয়েছে, সাউন্ড ভালো রয়েছে এবং ওভারঅল পারফরমেন্সও খুবই বেটার রয়েছে। এবং যতবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করছি ততবারই কিন্তু ইঞ্জিন অয়েলের সাথে যে ফিল্টার রয়েছে ফিল্টারটি আমি পরিবর্তন করে ফেলছি। যদিও টিভিএস শোরুম থেকে বলা হয়েছে 1500 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করা, অথচ আমি 2500 বা 2000 চালানোর পরেও ইঞ্জিন অয়েলের যে মান সেটা আমি দেখছি ভালো রয়েছে। এবং অনেকেই যারা দেখবেন যে অভিজ্ঞ রয়েছে এই বিষয়ে, তারা এই বিষয়টিকে মেনে চলে। কিন্তু কিছু কিছু মানুষ রয়েছে যারা না বুঝে এবং নির্ধারিত প্যাকেটের গায়ের লেখা দেখেই বিজনেস যে কৌশল সেটার কাছে হেরে যায়, এবং ফলশ্রুতিতে সে 800, অনেকে 1000-এর জায়গায় 800 চালিয়ে ইঞ্জিন অয়েল ড্রেন দিয়ে দিচ্ছে, বলতেছে যে 1000-এ ফেলে দিতে হয়। এটা আমি সেমি সিনথেটিক বা সিনথেটিকের কথা বলতেছি না, মিনারেলের কথা বলতেছি। সেমি সিনথেটিকের ক্ষেত্রে আমি 1500 জায়গায় 2000-2500 চালাচ্ছি। যেটা ফুল সিনথেটিক সেটার ক্ষেত্রে আরও চেঞ্জ আসবে। এটা আপনি যখন কয়েকবার ব্যবহার করবেন, পরিবর্তন করবেন, তখন আপনার বাইকের সাথে এটার কোয়ালিটি এবং এটার কি অবস্থা রয়েছে কত হাজার কিলোতে সেটা আপনি দেখলেই এটা নির্ণয় করতে পারবেন, বুঝতে সক্ষম হবেন। আমি মনে করি নির্ধারিত সময়ের আগে ইঞ্জিন অয়েল নষ্ট হওয়ার পূর্বেই ইঞ্জিন অয়েল বারবার পরিবর্তন করা অপচয়। এবং অনেকেই আছেন যারা 2-3 বার ইঞ্জিন অয়েল পরিবর্তনের পর একবার ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করেন। এটা কখনোই করা উচিত না। আপনি যতবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন, যেহেতু ফিল্টারের দাম খুব বেশি না, 100 টাকা বা 80 টাকা, আপনি ততবারই চেষ্টা করবেন ইঞ্জিন অয়েল ফিল্টারটা পরিবর্তন করে ফেলা। এবং ইঞ্জিন অয়েল অবশ্যই যতক্ষণ ভালো থাকে ততক্ষণ আপনি চালাতে পারেন, এটা আপনার ইঞ্জিনের জন্য ভালো হবে। আর ওভারঅল কথা হচ্ছে, আপনি ফেলে দিলেন আবার কিনলেন, আপনার যদি অঢেল টাকা থাকে আপনি করতে পারেন। তবে যারা ইকোনমি নিয়ম মেনটেন করে ভালো একটি বাইক দীর্ঘদিন ভালোভাবে চালাতে চান, তারা অবশ্যই কোয়ালিটি এবং গ্রেড যদি ভালো থাকে এবং সঠিক মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকেন, তাহলে আমি মনে করি যতক্ষণ পর্যন্ত ভালো থাকে ততক্ষণ পর্যন্ত আপনি ইঞ্জিন অয়েলটি ব্যবহার করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।